এই যে এরা এইভাবে খামা মানুষের সময় নষ্ট করে, এদের কি এগুলো করা ঠিক কি ঠিক না এটা আপনারা বলবেন। দেখুন, শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে জ্যামটা, এটা কিন্তু আপনার গাবতলী সাভার থেকে গাবতলীর দিকে যাচ্ছে আর কি। এটা হচ্ছে আপনার আরিচা, ঢাকা আরিচা হাইওয়ে যে রোডটা, সেটা এই জায়গাটার নাম হচ্ছে হেমায়তপুর। আপনার সাভার থেকে যেতে গেলে হেমায়তপুরে যে এখানে আর কি আইল্যান্ডে আছে যে ডাইরেক্ট লেন এবং লোকাল লেন আলাদা করা, এই দেখেন পুরোটা ডাইরেক্ট লেনে জ্যাম। এই যে লোকাল যে বাসগুলো সামনে দেখতেছেন, ওরা কিন্তু এই ডাইরেক্ট লেনটা অফ করে রাখছে, যাত্রী উঠাবে নামাবে, পিছনে জ্যাম হোক আর না হোক ওটা ওদের দেখার বিষয় না। আবার কিছু বলতে যাবেন আপনার সাথে আড়ি তর্ক করবে, অথচ এই জায়গায় লেখা আছে বাস থামা নিষেধ। এখানে লেখা আছে বাস থামা নিষেধ, এখানেই ওরা দাঁড়াবে। এখানে কোনো ট্রাফিক তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, যার কারণে ওদের এত সাহস। ট্রাফিক পারবে শুধু কার্গো পিক আপ এদের সাথে, তারপরে বাইক প্রাইভেট কার এদের সাথে পারবে, এদের সাথে পারবে না। কারণ এরা কত বড় মানে আইন এরাই চালায় আর কি, এই জন্য এদের সাথে পারবে না। দেখুন এই যে কীভাবে জ্যামটা পাচ্ছে, এই যে এই দেন নবাবজাদারা এইভাবে গাড়িগুলো দাঁড় করে রাখছে। এটা কিন্তু ডাইরেক্ট লেন, এটা ডাইরেক্ট লেন, আর ওই পাশেরটা হচ্ছে লোকাল লেন, সেটা লোকাল লেনে যাবে না। এই যে ডাইরেক্ট লেনে আসে এইভাবে রাস্তাটা বন্ধ করে দাঁড়ায় থাকবে। তাহলে লোকাল লেন আর ডাইরেক্ট লেন দেওয়ার মানেটা হলো কি? তাহলে এইখানে এটা উঠাই দিক, আইল্যান্ডটা উঠাই দিক, তাহলে আর লোকে কোনো ঝামেলা নাই, এটা একটা লেনই থাক। নামে ডাইরেক্ট লেন, কোনো মানে ব্যবস্থা নেয় না এখানে। কি বলবো, কেউ কোনো ব্যবস্থা নেয় না, প্রশাসনও না দেখার ভান করে পড়ে থাকে, কেউ কিছু বলে না ওদেরকে। এদের সাহস এরকমেরই হয়ে গেছে। এই যে এইখানেও একই অবস্থা। শুধু দেখুন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, এই দেন কী অবস্থা। এই যে সব জায়গার একই অবস্থা। এই যে এখন দেখেন, এই যে ওই পাশে দাঁড়াইছে আর এই পাশে দাঁড়ায়, এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় পড়লো। দেখেন যাত্রী নামাবে, সম্ভবত উঠাবে অথবা নামাবে। এই যে নামাইলো, ওই যে যাত্রী নামাইলো, দেখলেন এই রাস্তাটা বন্ধ করে, অথচ তার পিছনে জ্যাম বেঁধে গেছে। তার মাথায় একবারও এইটা বাঁধলো না যে আমার পিছনে জ্যাম করব কেন, আমি আর একজনের সময় কেন নষ্ট করব। ওই যে মোটো কাপের রাজভাই আছে, উনি প্রতিবাদ করে আমি দেখি, কিন্তু ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়। কেন রে ভাই, উনি তো ভালো কথা বলছে। ওই যে দেখেন না উল্টো পথে যাচ্ছে কিভাবে। মানে রাজভাই খুব ভালো কথা বলে, ওনাকে ভদ্র ভাষায় কথা বলে, তারপরেও মানে ওরা এমন ভাব দেখায় ওদের কাছে ওইটাই আইন। এই যে উল্টো পাশটা দেখেন, বাস উল্টো পাশটা, ওই দেখেন এইখান থেকে গাড়ি করে উল্টো পাশটা করবে। এই দেশের কোনো নিয়ম কানুন নীতি কিচ্ছুই নাই, সব উঠে গেছে। এই দেশে আর বসবাস করার যোগ্য নাই। দেখেন সব উল্টো পাশটা, দেখেন কি একটা অবস্থা।